শেখ মুজিবের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে ঘৃণা স্তম্ভতে ঘৃণা প্রকাশ করছে অ্যান্টি ফ্যাসিস্ট শিক্ষার্থীদের ব্যানারে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অনেকজন শিক্ষার্থী রয়েছেন এবং তারা পর্যায়ক্রমে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের সংলগ্ন এলাকাটিতে মধ্যে যারা শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি রয়েছে এবং সেই প্রতিকৃতির মধ্যে তারা জুতা নিক্ষেপের মধ্য দিয়ে তারা তাদের ঘৃণা প্রকাশ করছে। এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যান্টি ফ্যাসিস্ট যে স্টুডেন্ট রয়েছেন অ্যান্টি ফ্যাসিস্ট শিক্ষার্থীদের বৈষম্য এবং তাদের ব্যানারে এই করা হচ্ছে। এবং আমরা একটু কথা বলবো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যারা এখানে আছেন। পতিত ঈশ্বরদের পরিণতি এমন হবে, তো এটাই আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এত ক্ষোভ কেন? একটা বিষয় কি, সে একটা পতিত ফ্যাসিস্ট, তাকে গত 15 বছর একটা ঈশ্বর রূপে বানিয়ে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে কিছু বলা হইলে ওটাকে ব্লাসফেমি হিসেবে দেখা হইতো। মুজিব একটা ধর্ম এবং সেই ঈশ্বর ছিল, তার বিরুদ্ধে কেউ ন্যূনতম কিছু বললে তাকে ব্লাসফেমির মামলায় ঢুকিয়ে দেওয়া হইতো। সেই ঈশ্বর, যে ঈশ্বরের কারণে আমাদেরকে এত অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই ঈশ্বরের প্রতি আমাদের ঘৃণা আছে, থাকবে। আওয়ামী ধর্মের প্রতি আমাদের ঘৃণা আছে, থাকবে। এবং এই পতিত ফ্যাসিস্ট যাতে আর কখনো দাঁড়াইতে না পারে, এই জন্য আমরা এই কাজটা করছি। তাকে যদি আওয়ামী লীগ নর্মাল একজন নেতা হিসেবে রেখে দিত অথবা তাদের দলের প্রধান হিসেবে রেখে দিত তাহলে সমস্যা হতো না। কিন্তু গত 15 বছর কি হয়েছে আমরা সেটা দেখেছি। বই থেকে শুরু করে সবকিছু থেকে মুজিব 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 মুজিব, খাইতে বসতে পড়তে শুইতে সবকিছুতে মুজিব। মুজিবের নামে হাজার হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, বছরকে বছর আমাদের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এই মুজিবের নামে। এই মুজিবকে কেন্দ্র করে একটা জাতিকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মুজিবের প্রতি আমাদের কেন ঘৃণা থাকবে না? আর এই মুজিবকে যারা এখনো ভালোবাসে তারা শুয়োর, তারা সেই মুজিব ধর্মের অনুসারী, তারা মুজিব ধর্মের একটা উপসারী, তারা মুজিব পূজারী। তাদেরকেও আমরা এই বাংলার জমিনে দাঁড়াইতে দিব না। এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আচ্ছা, আমরা একটু যদি আপনাকে প্রশ্ন রাখি, সেটা যে আমরা বিগত সময়ে বেশ কয়েকটা সমাবেশে দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5 আগস্টে যে শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি মূর্তি এবং বিগত সময়ে যে শেখ মুজিবের ছবিতে আপনার ঘৃণা প্রকাশ করেছেন, এগুলো নিয়ে উনি একটা দুঃখ প্রকাশ করেছেন। সেই ক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হয় যে আসলে এই মুজিব বন্দনা কি শুধু আওয়ামী লীগ করে না অন্যরাও করে? আসলে মুজিবের প্রতি গোপন ভালোবাসা আসলে অনেক মানুষেরই আছে। এখন তারা তাদের ভালোবাসাটা প্রকাশ করতেছে, অনেকে করতেছে না। এখন তারা আসলে লুকাই ছুপাই নিজের ভালোবাসাটা দেখাই দিচ্ছে, তাদের সুশীলতা দেখাই দিচ্ছে। কিন্তু রিয়েলিটি আমরা জানি, দেশের ম্যাক্সিমাম মানুষই আসলে রিয়েলিটি জানে যে মুজিবকে তারা কি পরিমাণ ঘৃণা করে। কারণ মুজিব একটা অপারেশনের টুল ছিল গত 15 বছর, নট জাস্ট এ লিডার ছিল। তাকে যদি জাস্ট লিডার হিসেবে রাখা হইতো তাহলে আসলে আহামরি সমস্যা হইতো না অন্যান্য লিডারদের মতো। কিন্তু সে একটা অপারেশনের টুল ছিল। এখন যারা তার প্রতি একটা ভালোবাসা দেখাইতে চায়, আমরা তাদের প্রতি আসলে কতটুকু আস্থা রাখতে পারি, এটা প্রশ্ন আমার রয়েই যায় আসলে। আর আমি মনে করি একটা দলের সব মানুষের যে একই রকম মতামত হবে এটাও আমি বিশ্বাস করি না। আমি বর্তমান যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল দলগুলো ছিল, আশা রাখবো সকলে যাতে প্রকৃত ইতিহাস যাতে সামনে তুলে ধরে এবং প্রত্যেকের অবদান অনুযায়ী যাতে তাকে অটুক রেসপেক্ট দেয়। কাউকে এখানে আমরা দেখেছিলাম যে বেশিরভাগ সময়ে অনেকবারই কিন্তু এই গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে, আপনারা আবার পুনরায় অঙ্কন করেছেন। এখন আসলে মুছছে কারা এবং কেন মুছতেছে বলে আপনারা মনে করেন? এটা আমরা জানি না কারা মুছেছে। আমাদের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তারা প্রক্টোরিয়াল বডির সাথে কথা বলেছিল, তারা সঠিক জবাব দিতে পারে নাই। এক একজনে এক এক কথা বলে। আসলে এটার জন্য আমি মনে করি ব্যর্থতা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কারণ তারা পূর্ণ একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এরিয়াতে একটা কাজ হয়ে গেছে এবং তারা এটা জবাব দিতে পারে না, এটা তাদের ব্যর্থতা। এবং আমি আমাদের যে সংগঠন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলবো যে তারা যাতে প্রক্টোরিয়াল বডিকে চাপ দেয় এই ঘটনাটা কারা ঘটিয়েছে সেটা, এবং এই যে দুইটা আমরা আবার পুনরায় অঙ্কন করেছি এগুলো যাতে রিস্টোরের ব্যবস্থা করে। আমরা এটা নিজেরা করেছি, কিন্তু এর আগেরটা অন্যান্য যে প্রতিক্রিয়াশীল সংগঠনগুলো ছিল, ছাত্রদল বলেন এবং অন্যান্য সংগঠনগুলোর সাথে মিলে আমরা এগুলো অঙ্কন করেছি। আমরা সকলের দাবি এগুলো আমরা রাখবো। এবং কেউ আমাকে একটু আগে বলেছিল যে বিভিন্ন দলের মানুষের ভালোবাসা রয়েছে, কিন্তু ভালোবাসা কতটুকু আসলে বয়স্ক প্রবীণ রাজনীতিবিদদের রয়েছে আমি জানি না। কিন্তু তরুণ হাসিনা এবং মুজিবের ব্যাপারে সকল প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠন আসলে একমত যে তারা
হাসিনা এবং মুজিব একটা ফ্যাসিস্ট এবং তাদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না, এই ব্যাপারে সবাই একমত। এই জন্যই তারা আমাদের সাথে একসাথে কাজ করেছে। ধন্যবাদ আপনাকে। আরেকবার একটু বলেন। দর্শক, আমরা বেশ একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং যারা এখানে উপস্থিত রয়েছে, আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আমরা দেখলাম যে আপনারা সকালে এই প্রোগ্রামটা আয়োজন করেছেন এবং এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি রয়েছে তার সেখানে জুতা নিক্ষেপ করে আপনারা ঘৃণা প্রকাশ করছেন। আসলে এই ঘৃণাটা কেন এসছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে এবং আপনারা আসলে কোন ছাত্র সংগঠনের ব্যানারে এই উদ্যোগটি নিয়েছেন? আচ্ছা, প্রথমত আপনি যে বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই ব্যাপারটাতে আমি একটা প্রতিবাদ জানিয়ে রাখবো। আমি তাকে বঙ্গবন্ধু মানতে রাজি না, কারণ সে হচ্ছে যে স্বাধীনতার পরে স্বৈরাচার কায়েম করা প্রথম ব্যক্তি এবং সে হচ্ছে যে এই স্বৈরাচারের জন্য একটা প্যারামিলিটারি রক্ষী বাহিনী তৈরি করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সে বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে এবং একই সাথে তার অদক্ষতা এবং তার নেপোটিজমের কারণে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। আমরা এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের ব্যানারে এই ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপের কর্মসূচি আয়োজন করেছি। আমি এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের সাংগঠনিক সম্পাদক। তো আমরা এখানে জুতা নিক্ষেপ করেছি, এমন না যে আমরা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমবারের মতো এই ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ করছি, বরং আমি যতদূর জানি 2 কিংবা 4 আগস্টেই বাংলাদেশের যে ছাত্র জনতা তারা এই প্রতিকৃতিতে জুতা এবং রং নিক্ষেপ করেছে এবং পরবর্তীতে এই প্রতিকৃতি দুটা মুছে ফেলা হয়, যেটার কারণে যে একই সাথে তাদের ছবি তো মুছা হয়, বরং তাদের ছবিতে যে এই ঘৃণার যে ব্যাপারটা সেই ইতিহাসটাও মুছে যায়। এই কারণে এইটা যাতে আসলে মুছে না যায়, সেজন্য আমরা এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের পক্ষ থেকে এই ঘৃণাস্তম্ভটা পুনরায় আঁকিয়েছি এবং আজকে জুতা নিক্ষেপের কার্যক্রমটা হাতে নিয়েছি। এটা এমন না যে আমরাই প্রথমবারের মতো করছি, বরং এটা 5 আগস্টের আগে থেকেই বিভিন্ন বার হয়ে এসেছে। আপনারা হয়তো খেয়াল করবেন যে এর আগেও ঢাকা ভার্সিটিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে এবং সাধারণ ছাত্রদের ব্যানারে এই জুতা নিক্ষেপের বিভিন্ন কম্পিটিশনও হয়েছে এবং আমরা মূলত সেই সিলসিলাটাই জারি রেখেছি। বরং আমরা চেয়েছি যে এই যে ইতিহাস সেটা যাতে মুছে না যায়, সেটার জন্য কাজ করব। আমি একটু যদি আপনার আরেকটু বলি যে আপনারা সকলে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ওনাকে জাতির পিতা হিসাবে আখ্যা দিয়েছে। আপনারা দেখলাম যে আপনার যে গ্রাফিতে এঁকেছেন সেখানে বাকশালের পিতা বলেছেন। সেটা আসলে কিভাবে আপনারা বিশ্লেষণ করেন? আপনাদের মতামত ঐক্যমতের জায়গাটা কোথায় যে আপনারা বাকশালের পিতা হিসাবে তাকে আখ্যায়িত করতে যাচ্ছেন? সে তো বাকশালের ফাউন্ডার, তো সেই হিসাবে আমরা বলেছি যে বাকশালের পিতা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি বেশ কয়েকটা সমাবেশে দেখেছি এবং ওপেনলি, এটা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছিলেন যে যখন 5 আগস্টের পরবর্তী সময়ে শেখ মুজিবের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ প্লাস তার মূর্তি ভেঙে ফেলা, এগুলো নিয়ে উনি একটা দুঃখ প্রকাশ করেছেন। উনি জাতীয় লিডার ছিলেন, এই ধরনের আখ্যা দিয়েছেন। মানে আপনারা আসলে তার বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের মতামতটা কি? মানে আপনারা যে তার প্রতি ঘৃণা প্রকাশ করছেন এবং তিনি সেটাকে অ্যাজ এ লিডার হিসাবে তাকে সম্মান দিতে চাচ্ছেন, সেই জায়গাটা পার্থক্যের জায়গাটাকে আপনারা কিভাবে মনে করেন? দেখেন, এটা বিএনপি কিংবা মির্জা ফখরুলের নিজেদের স্ট্যান্স। সেক্ষেত্রে আমরা বলবো যে তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, এই ব্যাপারে মানে আমরা কোনো প্রতিবাদ জানাবো না। কিন্তু আমরা একই সাথে বলতে চাই যে এই যে ঘৃণার ব্যাপারটা, এটা জনগণ স্বতঃস্ফূর্তভাবেই করেছে। তো সেক্ষেত্রে দল কিংবা ব্যক্তি তারা নিজেরা এই কাজটা করবে এবং একই সাথে আমরা আমাদের মতো যে জনগণের পক্ষ থেকে যেটা করে সেটা করবো। এক্ষেত্রে আমাদের মনে হয় না যে এখানে বিএনপির সাথে আমাদের কোনো বিরোধের জায়গা আছে, বরং আমরা এর আগেও দেখেছি যে ছাত্রদল কিছুদিন আগে অন্যান্য যে বিভিন্ন সংগঠন আছে ইনক্লুডিং এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, তারা এই শেখ হাসিনার ছবিতে ঘৃণা নিক্ষেপ করেছে এবং তারা একই সাথে আমরা ছাত্রদলের সাথে যোগাযোগ করেছিলাম যে তারা আজকে আসবে নাকি, এবং তারা হচ্ছে যে আমাদেরকে সমর্থন জানিয়েছে এবং একই সাথে বলেছে যে তারা যেহেতু আজকে তাদের নেতা জিয়াউর রহমান এবং আমাদের নেতা জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জন্মদিন, সেটার কার্যক্রমে একটু বিজি থাকায় ওইভাবে সবাই মিলে আসতে পারিনি, কিন্তু আমরা একই সাথে তাদের বিভিন্ন কর্মীর অংশগ্রহণ দেখতে পেরেছি। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু তাদের যে বহিঃপ্রকাশটা এবং ক্ষোভটা তারা কিন্তু জানিয়েছেন এবং সে জানানোর জায়গাটা কিন্তু তারা ওখানে উল্লেখ করেছেন এবং যে ছবিটি গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল সে গ্রাফিতিকে আবারও নতুন করে পুনরঙ্কন করেছেন এবং কিছুদিন আগে আপনারা
জানেন দর্শক যে তার ঠিক পাশের যে পিলারটি রয়েছে সেই পিলারটির মধ্যে কিন্তু ইতিমধ্যে শেখ হাসিনার ছবিটি একবার মুছে ফেলা হয়েছিল, সেটি অঙ্কন করা হয়েছে এবং সেই অঙ্কনের মধ্যে দিয়ে কিন্তু জুতা নিক্ষেপ করে এবং জুতার মালা কিন্তু ইতিমধ্যে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে। তার পাশেই কিন্তু যে এখানে যে পরবর্তী যে স্মৃতি রাজু ভাস্কর্যের পাশে যে শেখ মুজিবের যে গ্রাফিতি রয়েছে এবং সেই গ্রাফিতিটিতেও কিন্তু মুছে ফেলা হয়েছিল এবং কে বা কারা মুছেছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত বা দিতে পারেনি শিক্ষার্থীরা। তবে তারা বলছিলেন যে তারা পুনরায় অঙ্কন করেছেন এবং সেটি তারা রাখবেন এবং সেখানে মানুষের সবসময় তারা ঘৃণা প্রকাশ করবেন এবং সেই ঘৃণা প্রকাশের মধ্য দিয়ে আওয়ামী লীগ কিংবা যে শেখ মুজিব এবং শেখ হাসিনাকে মানুষ কতটা ঘৃণা করে সেটার একটি প্রতিচ্ছবি সেখানে থাকবে এবং সেই গ্রাফিতি আবারও পুনরায় অঙ্কন করা হয়েছে এবং সেখানে আমরা দেখছিলাম যে বেশ কিছু তাদের বাক্য লেখা আছে সেখানে বাকশালের পিতা, যেহেতু বিগত সময়ে আওয়ামী লীগ সরকার তাদের শেখ মুজিবুর রহমানকে সর্বোচ্চ সম্মানের জায়গাটি চিন্তা করতো এবং সেই চিন্তা জায়গা থেকে কিন্তু তাদের পদে এবং শেখ হাসিনার যে বিগত 15 বছর শাসন আমলে এবং শিক্ষার্থীরা যে ক্ষোভ তৈরি হয়েছে তাদের ভিতরে এবং সেই ক্ষোভটা কিন্তু শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি জানাচ্ছেন। এবং দর্শক, এই ছিল রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হবো পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।